ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির একটি উক্তি মনে পড়ল, মাসআলা। তার কাছে একজন লোক আসলো, আসার পরে বলল যে শেখ, তাবেঈ, প্রখ্যাত তাবেঈ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, শেখ, দেশে দুর্ভিক্ষ নেমে এসছে আর বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, তো একটু আমাদেরকে সমাধান বলেন। কি সমাধান? বললেন যে আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো। কি করো? আল্লাহর কাছে ক্ষমা চাও। ওই লোকটা ওখানে বসে আছে। কিছুক্ষণের মধ্যে আরেকজন লোক আসলো, আসার পরে বলল যে শেখ, আমাকে একটা সমাধান দেন, আমার শরীর অসুস্থ আর বালা মুসিবতের শেষ নেই, হ্যাঁ, আর দরিদ্র আমি, অভাবী ইত্যাদি এসব বলল। যখন বলল তাকেও বললেন যে তুমি কি করো? আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, তওবা ইস্তেগফার করো। তৃতীয় ব্যক্তি আসলো, আসার পরে সে বলল যে আমার জন্য একটা সমাধান দেন না, আমি নিঃসন্তান, আমার ছেলে মেয়ে নেই, ছেলে মেয়ে হচ্ছে না, দীর্ঘদিন হয়ে গেল আমাদের বিয়ে শাদীর, তা আমাদেরকে একটা সমাধান দেন যাতে করে আমাদের নেক সন্তান হয়, ছেলে মেয়ে হয়। তাকেও বললেন যে তুমি কি করো? ইস্তেগফার করো। ওই প্রথম ব্যক্তি আর তারপরে যারা মজলিসে বসে সবাই অবাক যে সমস্যা 3-4 রকমের আর সমাধান হচ্ছে এক রকমের। এটা কেমন কথা? সে কি কেমন কথা হলো? উত্তর একটা অথচ প্রশ্ন কয়েক রকমের, তাই না? তখন তিনি এই আয়াতগুলি পড়ে শোনা, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। জি, এই আয়াতগুলি পড়ে শোনালেন। এছাড়াও শরীরে শক্তি দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন, এই কথা সূরা হুদের আয়াত 52-তে রয়েছে। ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তি আরো বৃদ্ধি করে দেবেন, মুসলধারে বৃষ্টি দেবেন, শক্তি বৃদ্ধি করে দেবেন। শরীরের শক্তি, মানসিক শক্তি, ব্রেন বুদ্ধির শক্তি, জাতীয় শক্তি, সমস্ত শক্তি বৃদ্ধি করবেন। অর্থনৈতিক শক্তি, জি হ্যাঁ, এই সমস্ত শক্তি আল্লাহ রাব্বুল বৃদ্ধি করবেন যদি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও।